গুড মর্নিং ফ্রম চিল্কা। তো আমরা কালকে এই চিল্কার হোটেলে এসে উঠেছিলাম। তো আজকে আমরা রওনা দেবো। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সকাল 6:10। তো আমরা এখান থেকে ভাইজ্যাগের উদ্দেশ্যে রওনা দেব। তো এই হোটেল থেকে বেরোনোর আগে তোমাদেরকে এই হোটেলে একটা সুন্দর ভিউ একটু দেখিয়ে দিই। এই হলো হোটেলের ভিউ ব্যালকনি থেকে। আর ঠিক এখানে আছে ঠিক চিল্কা লেকটা, এখানে সানরাইজটা হয়েছে, সুন্দর একটা ভিউ। তো চলো আর বেশি লেট না করে একেবারে বেরোনো যাক। তো ফাইনালি আমি এই হোটেল থেকে বেরোলাম। এখন ঘটিতে সময় হয়েছে ঠিক 7:15। তো এখান থেকে আগে প্রথমে যাব চিল্কা। এখান থেকে চিল্কার ডিস্টেন্স অলমোস্ট 1 কিলোমিটারের মতো। তো চিল্কাতে গিয়ে চিল্কা লেকটাকে একটু দেখে তারপর এখান থেকে আমি ভাইজ্যাগের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো এগোনো যাক। তো বন্ধুরা আমি ফাইনালি পৌঁছে গেছি চিল্কায়। এই আমাদের চিল্কা লেক। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে সকালবেলা এরকম একটা ভিউ, অসাধারণ। ও দারুণ লাগছে, দারুণ। সূর্যের আলোটা জলের ওপর পড়েছে, জলটা একেবারে চিকমিক করছে, অসাধারণ। এদিকে আমাদের বোটিং হয়, এখানে পুরো বোটিং আছে। তো ফাইনালি চিল্কা থেকে বেরালাম, বেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে টিফিন করলাম। তো এইবার আমার রাইডটা চালু করলাম। তো কোন রাস্তা দিয়ে যাব, কিভাবে যাব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন ঘড়িতে ঠিক সময় হচ্ছে 8:10। তো আমি এই মুহূর্তে NH-16 উপর উঠে গেছি। তো চলো এখান থেকে আমার জার্নিটা কন্টিনিউ করি। তো আমাদের জার্নি সম্পর্কে একটু তোমাদেরকে ডিটেলসে বলি। সেটা হলো এখান থেকে সোজা বেরিয়ে যাব অন্ধ্রপ্রদেশের দিকে। তার আগে পাবো রম্বা, তারপর পাবো বেহরামপুর। রম্বা বেহরামপুর হয়ে সোজা বেরিয়ে যাব ইচ্ছাপুরম হয়ে। ইচ্ছাপুরমটা হলো অন্ধ্রপ্রদেশের মধ্যেই পড়ে। তো ইচ্ছাপুরম হয়ে সোজা বেরিয়ে যাবো বিশাখাপত্তনমের দিকে। তো এখান থেকে বিশাখাপত্তনম মানে ভাইজ্যাগের ডিস্টেন্স হলো অলমোস্ট 350 কিলোমিটার। তো চলো এগোতে থাকি, তারপর আস্তে আস্তে তোমাদের সঙ্গে আরও অনেক কথা হবে। আর রাস্তার সিনিকটা কিন্তু দারুণ, বিউটিটা দারুণ আছে। চলো এগোতে থাকি। তো আজকে আমার জার্নির আছে ফার্স্ট টোল প্লাজা। তো চলো এই টোল প্লাজাটা ক্রস করি। তো বন্ধুরা তোমরা এই রাস্তাটা একটু দেখো, এই পাহাড় আর পাহাড়ের রেঞ্জ আছে, পাহাড়ের রেঞ্জ দিয়ে সোজা এই রাস্তাটা উঠে যাচ্ছে। লরিগুলো যেন, ট্রাকগুলো যেন উঠতে পারছে না, এতটা খাড়াই আছে রাস্তাটা। তো চলো আমরা সামনের দিকে এগোই। তো ফাইনালি আমি রম্বা পৌঁছালাম, আর ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। এই রাস্তাটা যা রাস্তা আছে, দারুণ রাস্তা। সকালবেলা এইরকম রাস্তা দিয়ে রাইড করার মজাটাই আলাদা। দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা।
এখান থেকে বেহরামপুর দেখাচ্ছে 35, বিশাখাপত্তনম 304, চেন্নাই 1086, আর 300 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো এগোনো যাক। বেহরামপুর আর সামনেই আছে। আর রোড কন্ডিশন যদি বলি একদম মার্ভেলাস রোড কন্ডিশন। মাঝখানে একটা জায়গায় ডাইভারশন ছিল, বাট এখনো পর্যন্ত রোড কন্ডিশন দারুণ। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো আমি এখন আছি ঋষিকুলিয়া ব্রিজের ওপরে, আর আমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে ঋষিকুলিয়া রিভার। ডান দিকে চলে যাচ্ছে রেল লাইন। বেশ বড় আছে এই ব্রিজটা, প্রায় 700 থেকে 800 মিটারের ডিস্টেন্স আছে এই ব্রিজটা। তো চলো ব্রিজটা ক্রস করলাম। তো ফাইনালি আমি এখন বেহরামপুরটাকে ক্রস করছি। আর আমার এখান থেকে ইছাপুরমের ডিস্টেন্স হলো অলমোস্ট 30 কিলোমিটার। তো চলো, আর এখন ঘড়িতে ঠিক সময় হয়েছে 9:15। তো রাইডটা আপাতত সকাল সকাল খুব সুন্দরই হচ্ছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। আর সামনে কোনো একটা জায়গা থেকে পেট্রোল ভরবো, কারণ উড়িষ্যায় পেট্রোলের দাম অনেকটাই কম। তো অন্ধ্রপ্রদেশে এন্টার করার আগেই আমি উড়িষ্যা থেকে পেট্রোল ভরে তারপর অন্ধ্রপ্রদেশে এন্টার করবো। এখান থেকে ইছাপুরম দেখাচ্ছে 30, বিশাখাপত্তনম 261। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই অন্ধ্রপ্রদেশে এন্টার করব। তো আমি এখন এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে বেরোলাম। তো আমি এখনো পর্যন্ত আছি উড়িষ্যায়। তো তেলটা ভরলাম এই কারণের জন্য, উড়িষ্যায় তেলের দাম অনেক কম, তো তাই আমি তেল ভরলাম। আর আমার অন্ধ্রপ্রদেশে আর কিছুক্ষণ পরে এন্টার করব। এই সামনেই পড়বে আমার ইছাপুরম। ও ডিস্টেন্স হলো 8 কিলোমিটারের মতো। তো মোটামুটি এখনও অবধি 90 কিলোমিটার মতো রাইড করেছি। তো ভালোই রাইড হয়েছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 10টা। এরপর পড়বে টিক্কালি। এখান থেকে 90 কিলোমিটার। তারপরে আবার শ্রীকাকুলাম পড়বে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা আমি অন্ধ্রপ্রদেশে এন্টার করে গেলাম। যাক, আগে একটা বর্ডার ছিল। তো চলো অন্ধ্রপ্রদেশের রাস্তা এখন আমি ওয়েস্ট বেঙ্গলে বাইক নিয়ে রাইড করছি। দারুণ লাগছে, দারুণ। আর রাস্তা একেবারে ঝাঁ চকচকে রাস্তা। তো এই বাইরের স্টেটে এসে, ওয়েস্ট বেঙ্গলে বাইক নিয়ে বাইরের স্টেটে এসে রাইড করার মজাটাই আলাদা। এখনও মোটামুটি 250 কিলোমিটার মতো বাকি আছে আমাকে বিশাখাপত্তনম ঢুকতে। চলো এগিয়ে যাই, তারপর আবার তোমাদের সঙ্গে আরও কথা হবে। এখান থেকে শ্রীকাকুলাম আছে 118, বিশাখাপত্তনম 219। চলো আমরা ভাইজ্যাগের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি, আর মাত্র 219 কিলোমিটার। তো আমার জার্নির আজকে দ্বিতীয় টোল প্লাজা। এটা অন্ধ্রপ্রদেশের টোল প্লাজা, তো নাম জানি না, আর কী সব ভাষায় লেখা আছে সেটাও তো পড়ে উদ্ধার করতে পারলাম না। তো চলো এখন এই টোলটা ক্রস করি। তো এখনও আপাতত খুব সুন্দর রাইড হচ্ছে। রাস্তাঘাটও খুব অসাধারণ রাস্তা আছে। এই রাস্তাটা ভিউটা একটু তোমরা একটু এনজয় করো, দারুণ এই রাস্তাটা। অন্ধ্রপ্রদেশের রাস্তাগুলো পুরো মাখনের মতো রাস্তা, গাড়ি চালিয়েও মজা। তো আমার সাথে সাথে তোমরাও এই রাস্তার ভিউটিটা একটু এনজয় করে নাও।
এখন আমি ক্রস করছি পালাসা। আর আমার এখান থেকে টিক্কালি ডিস্টেন্স হলো অলমোস্ট 30 কিলোমিটার, আর বিশাখাপত্তনমের ডিস্টেন্স হলো অলমোস্ট 200 কিলোমিটারের মতো। তো এখন ঘড়িতে সময় হয়েছে 10:50। তো চলো আরও বেশ কিছুটা এগিয়ে নিই। তো এই টিক্কালিতে গিয়ে তখন একটু রেস্ট নেব। আর আমার ডান দিক বাঁ দিক সব জায়গা পুরো পুরো ইস্টার্ন ঘাট পাহাড়ের রেঞ্জ। তো দারুণ লাগছে, দারুণ রাইডটা করতে দারুণ লাগছে। তো রাস্তাঘাট এত সুন্দর, এত পরিষ্কার রাস্তা, তো বেশ রাইডটা বেশ ভালোই হচ্ছে। তো চলো আবারও সামনের দিকে এগিয়ে যাই। তো আমার জার্নির আজকে আরেকটি টোল প্লাজা, এটা হলো আমার জার্নির আজকে 3rd টোল প্লাজা। তো চলো টোলটা ক্রস করি। এখান থেকে দেখাচ্ছে বিশাখাপত্তনম 180, শ্রীকাকুলাম 68। তো চলো আর 180 কিলোমিটার বাকি আছে বিশাখাপত্তনম। তো রাস্তা তো আর কিছু বলার নেই, তো তোমরা এই রাস্তাটা একটু এনজয় করতে থাকো। ফাইনালি আমি এখন টেককালি ক্রস করছি, টেককালি আমি পৌঁছে গেলাম। আর এখন ঘড়িতে ঠিক সময় হয়েছে 11:15। তো যাই হোক রাইডটা খুব ভালো হচ্ছে, রাস্তাঘাটও তো খুব ভালোই আছে, আগেও বললাম। তো দেখি আমার পার্টনারটা একটু আগে চলে গেছে, তো দেখি কতটা এগোতে পারি, তারপর একটু রেস্ট নেব। তো মোটামুটি এখন অবধি যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তো 180 কিলোমিটার মতো রাইড করলাম আজকে। আর এখান থেকে ভাইজ্যাগের ডিস্টেন্স আছে অলমোস্ট 160 কিলোমিটার মতো। তো চলো এগোই। তারপর দেখতে তো আবার একটা বোর্ড চলে এসছে, শ্রীকাকুলাম 55, বিশাখাপত্তনম 155, আর 155 কিলোমিটার বাকি আছে ভাইজ্যাগ। তো ফাইনালি আমি টাঙ্গিটা ক্রস করে এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু জলে ব্রেক নিলাম। তো আবার আমি রাইডটা কন্টিনিউ করছি। তো এখান থেকে শ্রীকাকুলামের ডিস্টেন্স হলো 50 কিলোমিটার, আর ভাইজ্যাগের ডিস্টেন্স হলো আরও 100 কিলোমিটার, মানে শ্রীকাকুলাম থেকে 100 কিলোমিটার, আর এখান থেকে 150 কিলোমিটার মতো ভাইজ্যাগের ডিস্টেন্স আছে। তো চলো রাস্তা তো এখন অবধি খুবই ভালো রাস্তা, তাহলে সামনের দিকে এগিয়ে যাই। তো আমার জার্নির আজকে আরেকটি টোল প্লাজা, তো চলো টোলটা ক্রস করি। তো জার্নি আপাতত ভালোই হচ্ছে। আমার পার্টনার তো অনেকটা এগিয়ে গেছে, তো চলো এগিয়ে যাওয়া যাক। তো এখানে দেখো একটা হনুমানের মূর্তি আছে, মানে কতটা বড় কতটা লম্বা মূর্তিটা। তো চলো একটু আগে গেলে খুব ভালো দেওয়াই দেখতে পারবো। তো দেখো এই হনুমানের মূর্তিটা দেখো, দারুণ লাগছে দেখতে, এত বড় মূর্তি। আমি ব্রিজের ওপরে আছি আর নিচ থেকে কতটা হাইট, দারুণ দারুণ। এখান থেকে বিশাখাপত্তনম দেখাচ্ছে আর 114, শ্রীকাকুলাম 11। এই রাস্তা ভিউকে তোমরা একটু এনজয় করো।
বন্ধুরা আমি ফাইনালি এখন শ্রীকাকুলাম ক্রস করছি, আর আমার ঘড়িতে সময় যে ঠিক 12:30। তো এই শ্রীকাকুলাম শহরটা এখান দিয়ে নিচ দিয়ে চলে যাচ্ছে, আর আমি তাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। তো চলো আরও বেশ কিছুটা এগিয়ে নিই, যত তাড়াতাড়ি পারবো ভাইজাকে ঢোকার চেষ্টা করব। তো চলো একটু এগিয়ে যাই। তো বন্ধুরা বিশাখাপত্তনম এখান থেকে আর 90 কিলোমিটার মতো বাকি আছে। তো এখন ঘড়িতে বাজে ঠিক 1টা। তো চলো, রাস্তাটা এত সুন্দর হাওয়াতে জার্নিটা করতে আরও স্মুথ হলো। মোটামুটি এই যে রাস্তা আছে খুব ভালো রাস্তা, কোনো খারাপ রাস্তা নেই। হয়তো আমি এক জায়গায় একটু খারাপ প্যাচ পেয়েছিলাম, বাট তারপর থেকে পুরো টারমাক রাস্তা, মানে 90-100-এ এমনি নর্মাল ক্রুজ করা যাবে, কোনো প্রবলেম নেই। हाँ वेस्ट बंगाल से आया, वाइजैक जाना है, विशाखापत्तनम। हाँ आप लोग हैदराबाद कहाँ रहता है? इधर इधर कहाँ रहता है? विजयवाड़ा में। हाँ ठीक है ठीक है, हैप्पी जर्नी। चलो তো যাই হোক, ছেলেটা বিজয়বাড়া যাচ্ছে, তো এখানকারই ছেলে। তো এটাই রাস্তাঘাটে দেখে ভালো লাগে যে নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটে এসে যখন কারোর সঙ্গে পরিচয় হয় বা আলাপ হয়, তারা যখন দাঁড় করিয়ে কথা বলে, এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো এখান থেকে বিজয়বাড়া দেখাচ্ছে 434, আর চেন্নাই দেখাচ্ছে 882। তো চলো এগোনো যাক। তো বন্ধুরা আমি এখন বিশাখাপত্তনম থেকে মাত্র 60 কিলোমিটার দূরে আছি, আর 40 থেকে 45 মিনিট মতো সময় লাগবে ঢুকতে। তো তোমরা এই রাস্তাটাকে একটু দেখো, আর এখানে পাহাড়ের রেঞ্জটাকে দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব। সেই জন্য আর কি ক্যামেরাটা অন করলাম। তো ফাইনালি আমি আরেকটা টোল ক্রস করছি। তো এখন ঘড়িতে সময় যে ঠিক দুপুর 1:45। মা ঘরের গাড়ি ঢুকে গেছে রে, আস্তে বেরিয়ে গেলাম। টোলটা ক্রস করি, ক্রস করে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু জল খাবো, তারপর বাকি রাইডটা কন্টিনিউ করে দেবো। আর এখান থেকে মোটামুটি 48 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো। তো বন্ধুরা আমি এখন ভাইজাকে এন্টার করে গেছি। তো আমি এখন ভাইজাগ সিটির ভেতর দিয়ে রাইড করছি। তো এখান থেকে আর হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে আমার আর 15 কিলোমিটার মতো। তো এই যে আমার ডান দিকে দেখো, আমার ডান দিকে ভাইজাগ স্টেডিয়াম, ভাইজাগ ক্রিকেট স্টেডিয়াম। তো চলো, রাইডটা খুব ভালো হলো। আর এখন ঘড়িতে সময় যে ঠিক দুপুর 2:45। তো এখান থেকে আর কিছুটা গেলেই আমাদের হোটেল, যেখানে আমি হোটেলটা বুক করেছি। তো চলো এগোতে থাকি। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা না বললেই নয়, এই ভাইজাগ শহরটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এবং এখানে কিন্তু ট্রাফিকেরও কিন্তু বেশ চাপ আছে। তো চলো এগোই। তো বন্ধুরা আমি প্রথমে ভেবেছিলাম যে আমি হোটেলের দিকে চলে যাব, তারপর বললাম না, এখন হোটেলের দিকে যাব না, আগে একটু বিচের দিকে যাই, তারপরে হোটেলের দিকে যাব। তো চলো, এখান থেকে বিচের ডিস্টেন্স হলো আর 1 কিলোমিটার মতো। শোন করি এত দূর থেকে আসলাম এই বিচের জন্যই তো। তো চলো বিচের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি এই বিচের সামনে। ওহ কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর খুব নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। ওহ দারুণ লাগছে, দারুণ। এত দূর থেকে আসাটা এইবার সার্থক হলো আমার। এই আমার ঠিক বাঁদিকে পড়বে সাবমেরিন মিউজিয়াম, আর ডান দিকে পড়বে এয়ারক্রাফট মিউজিয়াম। তো পরে আসবো, তারপর তো বিচটাকে দেখে গেলাম এখন।